আমার ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে আল্লাহর দিদার লাভ করেছে, আল্লাহকে দেখেছে। আল্লাহকে আমার নবী মুহাম্মদ কথা বলেছে আল্লাহর সাথে। কিন্তু নবী আপনি আমার নবী মুহাম্মদ উম্মতকে এত ভালোবাসে, এত মোহাব্বত করে, বলে আল্লাহ আমি তো আপনাকে দেখেছি, আমি তো আপনার সাথে কথা বলেছি, কিন্তু আল্লাহ আমার উম্মত তো আপনাকে দেখতে পারে নাই, আমার উম্মত আপনার সাথে দেখা করবে কিভাবে? আল্লাহ তাআলা বললেন, ও হাবিব আপনি আমার সাথে মেরাজ করেছেন একবার, কিন্তু আপনার উম্মত দৈনিক আমি আল্লাহর সাথে মেরাজ করবে 5 বার। কয়বার আমরা মেরাজ করবো? কয়বার আল্লাহর সাথে কথা বলবো? কয়বার দৈনিক? কয়বার? 5 বার। কেমনে? নবীজি বলেন, as-salatu mi'rajul mu'minin, নামাজ হলো মুমিনের জন্য মেরাজ। এখন আমরা তো কিভাবে বুঝি না যে নামাজটা আবার মেরাজ হয় কিভাবে, আল্লাহর সাথে কথা হয় কিভাবে। আমার ভাইয়েরা, আজকে দেখা যায় আমরা নামাজের মধ্যে মজা পাই না, কিন্তু আপনি নামাজের মধ্যে কি পড়েন, কি জানেন, আল্লাহ কি বলতেছে, আপনি কি বলতেছেন, এটা না জানার কারণে নামাজের মধ্যে আপনি মজা পান না। আমার ভাইয়েরা, অথচ নামাজের মধ্যে মুমিন আল্লাহর সাথে কথা বলে। আপনি আমি যখন বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তখন আল্লাহ জবাব দেয়, হামিদানি আবেদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। আপনি যখন বলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, অর্থ হলো সমস্ত প্রশংসা একমাত্র গোটা জাহানের প্রতিপালক আল্লাহ তাআলা। আপনি কথা বলার সাথে সাথে আল্লাহ জবাব দেয়, হামিদানি আবেদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। আপনি যখন বলেন আর রহমানির রহিম, তখন আল্লাহ উত্তর দেয়, আসনা আলাইয়া আবেদি, আমার বান্দা আমার সানা পাঠ করেছে। আপনি যখন বলেন মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ জবাব দেয়, মাজ্জাদানি আবেদি, আমার বান্দা আমার মর্যাদা, আমার বরত্ব প্রকাশ করেছে। আপনি আমি যখন বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তখন আল্লাহ জবাব দেয়, হাযা বাইনা ওয়া বাইনা আবদি, এটা আমি এবং আমার বান্দার মধ্যকার গভীর একটা আলাপ চলতেছে। সুবহানাল্লাহ। এতটুকু বলার পরে এখন আল্লাহ বলেন, বান্দা তুমি কি চাও? বান্দা তুমি কিছু চাও নাকি? বলো আমার থেকে কি চাও? তখন আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা বলি আল্লাহ আপনার থেকে চাই আপনি আমাদেরকে সিরাতুল মুস্তাকিম, সঠিক পথে পরিচালিত করেন। আমরা কি বলি? আল্লাহ আপনি আমাকে সঠিক পথে পরিচালিত করেন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই পথে পরিচালিত করেন যাদেরকে আপনি নিয়ামত দিয়েছেন, যাদেরকে আপনি নিয়ামত দিয়েছেন তাদের পথে আপনি আমাদেরকে পরিচালিত করেন। অন্য আয়াতে কাদেরকে আল্লাহ দুনিয়াতে নিয়ামত দিয়েছে? আল্লাহ বলেন, উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। আল্লাহ বলেন দুনিয়াতে নিয়ামত প্রাপ্ত লোক হলো 4 লোক। 1 নম্বর, উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন, নবীগণ, ওয়াস-সিদ্দীকিন, সিদ্দিকগণ, ওয়াশ-শুহাদা, শহীদগণ, ওয়াস-সালিহিন, সালেহগণ। দুনিয়াতে তারা হলো 4 লোক, হলো আল্লাহর পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত। আমরা নামাজের মধ্যে বলি আল্লাহ আপনি এই যাদেরকে নিয়ামত দিয়েছেন আপনি আমাদেরকেও এই নিয়ামত প্রাপ্ত লোকদের অন্তর্ভুক্ত করে নেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এরপর নামাজের মধ্যে আমরা বলতে থাকি সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম। আল্লাহ আপনি তাদের পথে আমাদেরকে পরিচালিত করবেন না যাদের প্রতি আপনি নারাজ, যাদের প্রতি আপনি কি নারাজ, তাদের পথে আপনি আমাদের পরিচালিত করবেন না। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন,
আল্লাহ যারা পথভ্রষ্ট, যারা ইহুদি নাসারা খ্রিস্টান, তাদের পথে আপনি আমাদেরকে পরিচালিত করবেন না। এই কথাটুকু বলার পর এরপরে আমরা বলি আমিন। আল্লাহ আপনি আমাদের এই দোয়াগুলো, এই আবদারগুলো আপনি কবুল করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলে, বান্দা তুমি আমার কাছে যখন চাইছো, বান্দা আমি আল্লাহ তুমি যা চেয়েছো সব কিছু আমি আল্লাহ তোমাকে দান করে দিলাম। সুবহান। দেখছেন নামাজের মধ্যে যে আমরা আল্লাহর সাথে কথা বলি, আলহামদুলিল্লাহ সূরাটার যে আপনি কি বললে আল্লাহ কি বলে আপনি যখন খেয়াল করবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আপনি যখন বলছেন, আল্লাহ কয় হামিদানি আব্দি, বান্দা তুমি আমার প্রশংসা করছো। আপনি আর রহমানির রহিম, তখন আল্লাহ কয় আসনা আলাইয়া আব্দি, বান্দা তুমি আমার কৃতজ্ঞতা গ্রহণ করছো। আপনি বলেন মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বলে মাজ্জাদিনী আব্দি, আমার বান্দা আমার বরত্ব প্রকাশ করছে। আপনি যখন বলেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ বলে হাযা বাইনা ওয়া বাইনা আব্দি, আমার বান্দার মধ্যে কত সুন্দর সম্পর্ক। কথা হইতেছে কিন্তু নামাজের মধ্যে কি হইতেছে? আল্লাহর সাথে কথা বলতেছেন, কিন্তু আপনি আমি এগুলো জানি না, বুঝি না। আজ বড় পরিতাপের বিষয়, আমরা আল্লাহর কোরআনের অর্থগুলো যখন অর্থ তো পারি না সঠিকভাবে, সূরাগুলো আমরা পারি না। খুবই আফসোসের বিষয় ভাইরা আমার। আপনি যখন সূরাগুলো আগে সঠিকভাবে শিখবেন, একটু একটু করে অর্থ শিখবেন, একটু একটু বুঝবেন যে আমি কি পড়তেছি, তখন আপনি যখন সূরাগুলো বুঝবেন যারা এ আয়াতে এটা কইতেছে, তখন আপনার নামাজের প্রতি মনোযোগ আসবে। কি আসবে? নামাজের প্রতি মনোযোগ আসবে। যখন আপনি কি পড়লেন না বললেন, তখন আপনার মনে এগুলো থাকবে না, তখন নামাজের প্রতি আপনার মনোযোগ আসবে না। কি করবে না? মনোযোগ আসবে না। তাহলে নবীজির মেরাজ হয়েছে যে বান্দার সাথে আল্লাহর সাথে যাতে সম্পর্ক হয় নামাজের মাধ্যমে, এই নামাজটা বান্দাকে আল্লাহ দেওয়ার জন্যই মূলত নবীজির মেরাজ। কি নবীজির মেরাজ?